বাজার থেকে 2 জাতের লাউ লইছে আইনারে কইতাছে ভর্তা বানাইবা। তো আমি এন্দা লাউ ডিউবা করে লয়ে বসছি কাটবার লাগিয়া ফেললা ফার্স্টে লম্বা লাউটাও কাটটা দেখলাম এন্দা তো কাটটা দিয়ে উদা জুন লাগতেছে ফানিয়ে ভরা লাউয়ের ভিতরে। আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি সবাই ভালাই আছেন। এনে গর্দ আমিও বালাই। তো এন্দা এই যে 2 জাতের লাউ সিদ্ধ করে লইছি, সিদ্ধ করে লওয়ার পরে হুকনা মরিচ বেসাইয়া বাজ্যা লইছি। বতার মধ্যে একটু জাল না হইলে ভাল লাগে না। তো এন্দা আমি মরিচ পেঁয়াজ একলগে ধনিয়া পাতা দিয়ে কেসলাইতাছি সুন্দর করে। মরিচ পেঁয়াজ কেসলানি হয়ে গেছে। তো 2 জাতের লাউ সিদ্ধ করে লইছি, বাগ বাগ করে ভর্তা বানানি লাগবো, নাতে তো স্বাদ বুঝতাম না। এই যে বললা ফার্স্টে লম্বা লাউটা কেসলাই আলতাছি, কই যে ভর্তা বানাই এলাই ফার্স্টে এই লাউ ভর্তা বানাইতাছি। আজকে মেনুতে আছে 2 জাতের লাউয়ের ভর্তা, আর লগে আছে ডাল। ডাল এন্দা বয়া দিছি, ডাল এন্দা হইতাছে, কই যে ডাল হইতে তাও কেন্দা আমি ভর্তাটাও বানাই আগাইলাই। তো আমার একটা ভর্তা বানানি শেষ, পরে কই যে এই যে আর একটা লাউ যে সিদ্ধ করে থইছি সেই লাউটাও ভর্তা বানাই এলাই। তো সুন্দর করে কেসলাইতাছি। লাউটা বিরাট আড়া, আজকে ভর্তা খাইলে মনে হয় বিরাট স্বাদ লাগবো। আড়া লাউ ভাল লাগে। আইনারা কোন লাউয়ের ভর্তা বালা পাইন কমেন্টও জানাইবেন। গুল লাউ না লম্বা লাউ। এনে আমার ভর্তা হয়ে গেছে, পরে বসছি ডালের বুগলো। এনে ডাইলের সব কিছু দেয়ালছি। আজকে ডাল টানতাছি সয়াবিন দিয়ে। তো আমার এনে ডাইলও হয়ে গেছে, কই যে নামা এলাই সয়াবিন টমেটো আলু দিয়ে এটা ডাল টানলে ডাল সেই স্বাদ। এন্দা ডাল নামায় হাইরে পরে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে হেরা লাড়া সারা দিলাম, দিয়ে পরে এই যে পেস্টটি সুন্দর করে দিয়ে হাইরা লাল লাল করে ভাজালাম। আর তেলের মধ্যে যদি 2টা শুকনা মরিচ দিন যাতে তো বিরাট গেরান করে। তো এন্দা আমি ডালও দিয়ে আলছি বাগারের মধ্যে, দেখুন ডালের কি সুন্দর কালার আইছে। পরে এই যে ধনিয়া পাতা ডি কুচি করে থইছিলাম, পরে কই যে ধনিয়া পাতা দিও দেয়ালাই। এন্দা তো ধনিয়া পাতা দেওয়া শেষ। এই যে আমি লাড়া সারা দিতাছি, ডালের বিরাট গেরান বাড়িছে। আজকে তো ডাইল দেখ বালাই খাওয়া জমবো। আরো 2 জাতের ভর্তা আছে। ইন্দা ডাইল হয়ে গেছে, নামা অ্যালবাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।